নমস্কার, ওয়েলকাম টু হাজরা হোমিও সঞ্জীবনী। তো আজও একটি সাকসেসফুল কেস হিস্ট্রি বলবো। যে ভদ্র মহিলার কেসটি আমি বলবো, ইনি একটু দূরে বাড়ি, বনগাঁ থেকে একটু ভিতরে, বনগাঁর দিকেই বাড়ি। তো উনি রাত্রে এসেছিলেন এবং একটু ব্যস্ত ছিলেন, বাস গাড়ি অটো যাতে এসেছিলেন, উনি হয়তো পাবেন কি পাবেন না, বাড়ি ফিরতে অসুবিধা হবে সেই বলে উনি খুব দ্রুত বেরিয়ে গেলেন ওষুধ নিয়ে। তো এটা একটা গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্টের কেস, এজন্য আমি ওনার ভিডিওটা সংগ্রহ করতে পারিনি আজকের দিনে। তো 60 বছর বয়সী এই ভদ্র মহিলা প্রথম আমার কাছে আসেন 22/1/2024 তারিখে। তখন ওনার মেইন কমপ্লেন ছিল, প্যাথোলজিক্যাল রিপোর্ট অনুযায়ী ফ্যাটি লিভার ছিল এবং ফ্যাটি ডিজেনারেটিভ চেঞ্জেস ইন দ্য লিভার ওনার আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী এটা পাওয়া গেছিল। এছাড়া এর আগে উনি এই রিপোর্ট করিয়েছিলেন যখন, মোটামুটি আজ থেকে 3 মাস আগে, 21/9/2023 তারিখে। তারও আগেও উনি অনেক জায়গায় অনেক রকম মেডিসিন সংগ্রহ করেছিলেন এবং খেয়েছিলেন। তো এইগুলোই হচ্ছে ওনার মেন সমস্যা। আর ওনার রাইট সাইডে লাম্বার রিজনে কিছুটা পেইন আছে। আর তেমন কিছু বলতে ওনার একটা বড় সমস্যা যেটা আছে, প্রথম যখন উনি এসেছিলেন ওনার ব্লাড প্রেশার ছিল 165/105, অর্থাৎ হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন। তো উনি ওই সময় রোজ বিপির ট্যাবলেট খেতেন, তা সত্ত্বেও ওনার হাইপার টেনশন কোনোভাবেই কমছিল না। এই ছিল মেইন কমপ্লেন। তো আমি কেস টেকিং করার পরে টোটালিটি অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি আমার 4-5টা মেডিসিন এসেছিল। তার মধ্যে প্রধান ছিল ওই সময়ের কেস টেকিং অনুযায়ী পালসেটিলা, কারণ উনি খুব মাইল্ড টেম্পারামেন্ট, রাগ খুবই কম। ওনার সঙ্গে আমি অনেক প্রশ্ন করলাম, অনেক কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু অতটা রাগ আমি ওনার মধ্যে পাইনি। তো সেকেন্ড মেডিসিন আসে আমার ব্রিমস্টোন অর্থাৎ সালফার। তো পালসেটিলা নাইগেরিক্যান্স আমি ওই সময় প্রেসক্রাইব করি। পালসেটিলা নাইগেরিক্যান্স 13/8/2024 তারিখ পর্যন্ত আমরা ব্যবহার করি, 0/17 পর্যন্ত। তো এর মধ্যে ওনার অনেক সমস্যার ইমপ্রুভমেন্ট হয়েছিল। বিশেষত ওনার পেটে একটা সমস্যা ছিল, পেটের মধ্যে একটা ব্যথা ডান দিক ঘেঁষে, কখনো কখনো বাঁদিকেও হালকা দেখা যেত, সেটা কমলেও ওনার হাইপার টেনশন কোনোভাবেই কম ছিল না। অতঃপর আমি সেকেন্ড প্রেসক্রিপশন করি ব্রিমস্টোন অর্থাৎ সালফার। সালফার শুরু হয় 13/8/2024 তারিখ থেকে। তখনও ওনার প্রেশার ছিল 150/90। অতঃপর গ্রাজুয়ালি আমি মেডিসিন আরও হায়ার হাইপোটেন্সি প্রেসক্রাইব করি এবং 31/1/2025 তারিখে ওনার ব্লাড প্রেশার এসে দাঁড়ায় 135/85। অতঃপর 26/4/2025 ওনার ব্লাড প্রেশার 130/80 এবং পেশেন্ট লাস্ট আসলেন 25/7/2025 তারিখে, ওনার ব্লাড প্রেশার 125/80, অর্থাৎ অলমোস্ট নর্মাল উইদাউট এনি কনভেনশনাল মেডিসিন, অর্থাৎ কোনো অ্যালোপ্যাথিক ট্যাবলেট ছাড়াই ওনার ব্লাড প্রেশার একেবারেই নর্মাল। তো এখন আমি পেশেন্টকে প্রেসক্রাইব করেছি ব্রিমস্টোন 0/21/22 2 ডোজ। এছাড়া উনি যখন আসলেন তখন ওনার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল এবং মেডিসিন ব্রিমস্টোন যেটা চলছিল 0/20 পর্যন্ত, সেটা ওনার গত 1 সপ্তাহে শেষ হয়েছে। কিন্তু হঠাৎ করে আজ দুপুরের পর থেকে ওনার মাথা যন্ত্রণা করছে এবং খুব প্রবল মাথা যন্ত্রণা করছে। তো সিমটম সিমিলারিটি অনুযায়ী আমি ওনাকে বেলেডোনা 1 এক ডোজ প্রেসক্রাইব করি, ইনস্ট্যান্ট টাং ডোজ দিই। অতঃপর 5 মিনিটের মধ্যে উনি বললেন যে আমার মাথা যন্ত্রণা নেই। এই ভিডিওটাও আমি নিতে চেয়েছিলাম, কিন্তু উনি এতই ব্যস্ত ছিলেন যে আমি বলার সুযোগ আমার হয়ে ওঠেনি, বা আমার বলাটা অন্যায় হতো। উনি এতটাই ব্যস্ততা দেখাচ্ছিলেন এবং ব্যস্ততা ছিলেন। তো এটাই ছিল কেস। দেখুন, হাইপার টেনশন বেশ কিছুদিন ধরে মেডিসিন চলার পরে দেখা যায় যে হোমিওপ্যাথিতে যদি ট্রিটমেন্ট করাতে আসেন রোগী, বিশেষ করে কনভেনশনাল মেডিসিনের পরে, তো পরবর্তী সময় দেখা যায় যে ব্লাড প্রেশার কমানোটা একটু চাপের হয় এবং এটা একটা লেন্দি প্রসেস হয়, লেন্দি টাইম কনজিউমিং প্রসিডিওর হয়ে দাঁড়ায়। তো এমতো ক্ষেত্রে আমাদের এই পেশেন্ট প্রায় 1.5 বছর ধরে আমাদেরকে টাইম দিয়েছেন। আমরা ধীরে ধীরে প্রথমে পালসেটিলা প্রেসক্রাইব করলাম, সেটা একটা লেভেল পর্যন্ত কাজ করে ছেড়ে দিল। দ্বিতীয় প্রেসক্রিপশন, সেকেন্ড প্রেসক্রিপশন করলাম ব্রিমস্টোন, এবং অতঃপর প্রায় নয় 1.5 বছর পর আজ পেশেন্টের সমস্ত কিছু নর্মাল। উনি সত্যি বলতে আমি ব্রিমস্টোন সেকেন্ড প্রেসক্রিপশানে ওনার জন্য এই জন্য রেখেছিলাম যে ওনার মধ্যে একটা ওয়েলথনেস আছে, ওনার কথাবার্তা, ওনার আমি যখন পালসেটিলা মেডিসিন প্রেসক্রাইব করি প্রত্যেকবারই আমার যেন কেমন ব্রিমস্টোনের ভাই বাসত। মানে উনি একটাই কথা বলার চেষ্টা করতেন যে আমার অনেক দিনের রোগ, তো টাইম লাগবে। বললেন না, আপনার প্রেশার তো তেমন একটা কমছে না, ব্লাড প্রেশার না, কী বলো তো, আমার তো অনেক দিনের সমস্যা, এই জন্য একটু টাইম লাগবে। পেশেন্ট আমাকে আশ্বস্ত করছে ওয়েলথ। তো ডিলিউশন ওয়েলথ অফ এ ব্রিমস্টোন বা সালফার একটা ফার্স্ট গ্রেডেড রেমেডি। বাদবাকি অন্যান্য সিমটম করসপন্ড করে এবং আমি
ব্রিমস্টোন প্রেসক্রাইব করি, অতঃপর এত সুন্দর রেজাল্ট। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি, হোমিওপ্যাথি মিরাক্কেল সায়েন্স। যদি কোনো রোগ সারার কন্ডিশনে থাকে, কিউরেবল কন্ডিশনে থাকে, তাহলে আমাদের প্যাথিতে দেখা যায় যে সিমিলিমাম সঠিক হলে ওই ব্যক্তি বা ওই রোগিনী বা রোগী ধীরে ধীরে একেবারে কি বলবো বডি রিস্টোর করে খুব সুন্দর একটা কিওর আমরা দিতে পারি। তো এটাই হোমিওপ্যাথি, হোমিওপ্যাথির এফিকেসি। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। লং লাইফ হ্যানিম্যান, লং লাইফ হোমিওপ্যাথি।